আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এই যে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ, একটা সময় এখানে অনেকগুলা পেঁপের গাছ ছিল, কিন্তু এখন নাই। যাও কয়েকটা আছে, তার ভিতরে যে দেখতে পাচ্ছেন ভালো কয়টা পেঁপে ধরছে। পেঁপেগুলো খুবই স্বাদ। আর পাশে দেখতে পাচ্ছেন একটা বিশাল লাউয়ের মাচা। এখানে আগে অনেক লাউ ধরতো, তো লাউ গাছ কাইটা ফেলানো হয়েছে। এখন এই মাচায় আছে হলো করলা আর ধইন্দুল। ধইন্দুল যদিও বেশি একটা নাই, কয়েকদিন আগে ছিঁড়া ফেলানো হয়েছে। গাছে মনে হয় একটা ধইন্দুল আছে। দাঁড়ান আপনাদেরকে দেখাইতেছি একটা ধইন্দুল আছে কিনা। হ্যাঁ, ওই যে একটা ধইন্দুল আছে, বাদ বাকি ছিঁড়া ফেলানো হয়েছে। এই ফাঁকা জায়গাটায় অনেকগুলা বাগুনের গাছ আসলো। বাগুনগুলা পোকে ধরে আর নষ্ট হয়ে যায়, সেজন্য গাছগুলা কাইটা ফেলানো হয়েছে। আর আপনারা যদি কেউ জানেন কিভাবে বাগুনের পোক প্রতিরোধ করা যায়, কমেন্টের মাধ্যমে জানাইবেন। বাগুন, একটা বাগুন হয়তো বা গাছে আছে। ভিডিওতে আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলেছি, কেউ খারাপভাবে নেবেন না। দেখতে পাচ্ছেন করলার বিশাল একটা মাচা। আমার কপাল খারাপ না আপনাদের কপাল খারাপ জানি না, প্রত্যেকটা মাচায় শূন্য, কিছুই নাই। যা ছিল পূর্বে ছিল, এখন নাই। এই নারকেল গাছের চারাগুলো অনেক আগে লাগানো হয়েছে, তো বেশি পরিচর্যা করা হয় না, সেজন্য এগুলা বেশি একটা বড় হইতে পারে নাই। আর সামনে অনেক নারকেল গাছ আছে, ওইগুলা মোটামুটি বড়। ভিডিওতে যে ক্ষেতটা দেখতে পাইতেছেন, এই ক্ষেতটা হলো মূলা লাগানো হয়েছে। যদিও এখন পর্যন্ত বড় হয় না, এই মূলা বড় হইতে হইতে বাজারের মূলা সম্ভবত 5 থেকে 10 টাকা কেজিতে পাওয়া যাইব। তো এই যে দেখতে পাচ্ছেন মিনি নার্সারি। এখানে বিভিন্ন ফুল আগে ফুটতো, তো এখন ফুল নাই। আসলে এটা হলো ওলকপি গাছ। যদিও আমি এর আগে গ্রাম অঞ্চলে ওলকপি দেখি নাই, তো দেখি শেষ পর্যন্ত গাছে কি ধরে আপনাদের সাথে শেয়ার করব পরে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা আমড়া গাছ। এটা ছোট জাতের গাছ, কিন্তু অনেক বেশি আমড়া ধরে। যে দেখতে পাচ্ছেন আমড়া, আর আমড়াগুলো খাইতে খুবই সুস্বাদু। এই জাতের গাছে 12 মাসকালই আমড়া ধরে। আমড়াগুলোর সাইজ বেশি একটা বড় না, ছোটই, কিন্তু খুব সুস্বাদু। একটা সময় এখানে অনেক অ্যালোভেরার চারা ছিল, আর বড় গাছও ছিল। আগে যত্ন করা হইতো, এই কারণে মোটা তরতাজা ছিল। এখন সময়ের অভাবে বেশি একটা যত্ন করা হয় না। বস্তার ভিতরে আদা চাষ করা হয়েছে। একটা বস্তায় 10 থেকে 15 কেজি আদা হবে। তো আদাগুলা যখন তুলবো, তখন অবশ্যই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব, দেখতে পাবেন। তো আদার বাগানের পাশে একটা কামরাঙ্গা গাছ। কামরাঙ্গাগুলো খুবই সুস্বাদু। এই যে দেখতে পাচ্ছেন কামরাঙ্গা, ভালোই কামরাঙ্গা আছে। আর পাশে আছে ড্রাগন গাছ। ড্রাগন গাছ 2-3 বছর যাবৎ পরিচর্যা করা হইতেছে, এখন পর্যন্ত ফল পাওয়া যায় নাই। এর আগে 3-4 বার ফুল আসছে, কিন্তু ফল হয় নাই, ফুল ঝরে পড়ে গেছে গা। তো আপনারা যদি কেউ ড্রাগন চাষ করে থাকেন, কমেন্টের মাধ্যমে জানাইবেন যে কেন এই গাছে ফল হচ্ছে না। আর একটা আমরা ছিঁড়ছিলাম, আমরাটা খাইতে খুব